সচেতন তাওহীদের ব্যাপারে আমাদের কোনো আগ্রহ বা সচেতনতা নেই। তাওহীদ শব্দটা এসেছে ওয়াহদাতুন শব্দ থেকে। ওয়াহদুন, আমরা একটা কথা বলি, কুল হুয়াল্লাহু কি আহাদ বলি না? এই শব্দটা আহাদ শব্দটা হলো ওয়াহাদুন। তো এই ওয়াওটা আরবি গ্রামার অনুযায়ী এটা হামজা হয়ে গেছে। এই ওয়াহেদ মানে এক, ওয়াহেদ মানে কি এক। এই মূল শব্দ ওয়াহাদা ইওয়াহিদু তাওহীদান, এই শব্দ থেকেই মূলত তাওহীদ শব্দটা এসেছে। আর আল্লাহ বহু জায়গায় ওয়াহদুন শব্দটা ব্যবহার করেছেন, বহু জায়গায়। আল্লাহ বলছেন, ইন্নামা আনা বাশার মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। আমাদের ইলাহ কয়জন? ওয়াহিদ, একজন। এই ওয়াহিদ শব্দটাই হলো আহাদ, মনে থাকবে। এই জন্য সূরা ইখলাস এমন একটা সূরা, এটাই হলো সূরাতুত তাওহীদ। প্রত্যেকটা সূরার নাম ওই সূরার মধ্যে আছে, কিন্তু সূরা ইখলাসের নামটা সূরার মধ্যে আছে? আছে? এর নাম তাওহীদ। সূরা কাউসার সবচেয়ে ছোট সূরা, তাই না? কিন্তু এই সূরার নামটাও সূরার মধ্যে আছে, আছে না? ইন্না আ'তাইনা কাল কাউসার, এই দেখেন আছে। সূরা নাস সর্বশেষ সূরা, আছে? আছে। কিন্তু নাম সূরা ইখলাস একটাই মাত্র সূরা, যেই সূরার নামটা সূরার মধ্যে নাই। কেন নাই? কি জন্য নাই? এটাই হলো আকীদা। আপনার ভিতরে আছে এটা, কিন্তু দেখা যায় না। আল্লাহ এই সূরা ইখলাস দ্বারা আপনাকে প্রমাণ দিতে চেয়েছেন যে আল্লাহর প্রতি, এক আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে হবে। শুধু বিশ্বাসী, এটা দেখা যাবে না, ধরা যাবে না। এজন্য কোরআনের শুরুতে আল্লাহ বলে দিয়েছেন, যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। মুত্তাকি কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আগে কি ইউকিমুনাস সালাহ না ইউমিনুনা বিল গায়ব? আগে আসছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এই যে এটা হলো তাওহীদ। যারা গায়েবে বিশ্বাস করে, অদৃশ্যে বিশ্বাস করে, মুত্তাকির মুমিনের প্রথম গুণ হলো তাওহীদকে মেনে নেওয়া। আপনারা কেউ এখানে আছেন আল্লাহকে দেখেছেন স্বপ্নে? কোনোভাবে দেখেননি, কিন্তু বিশ্বাস করেন। এই জন্য সূরা ইখলাসের মধ্যে কি নাই? নাম নাই। নাম হলো ইখলাস। আপনার ইখলাসকে দেখতে পান কেউ কেউ? হ্যাঁ, দেখা যায় ইখলাস? আমার মধ্যে কতটুকু ইখলাস আছে দেখা যায়? সালাত কিন্তু দেখা যায়, তাই না? সিয়াম, হজ, যাকাত, কিন্তু কি ইখলাস দেখা যায়?
দেখা যায় না। তো এইটাই হলো তাওহীদের মূল গুরুত্ব। আর একটা উদাহরণ দিই, তাহলে সবচেয়ে ভালো বুঝবেন। একজন মানুষের চোখটা সুন্দর, মুখমণ্ডলটা আরো সুন্দর, তার দেহের গঠন এত সুন্দর, খুবই ভালো, দেখতে একবারে প্রিন্সের মতো চেহারা, ধরেই নিলাম প্রিন্স। কিন্তু এই লোকটার ভিতরে রূহ নাই। কি নাই? কি নাই? আত্মা নাই। কি নাই? আত্মা নাই। তাহলে একে দিয়ে কি করবেন? আত্মা কে কে দেখতে পান? আপনার ভিতরে যেটা, সেটাকে দেখতে পান? হ্যাঁ, আপনার ভিতরেই থাকে, দেখেন না কেন? বলেন তো, লোকটার সবকিছু ঠিক আছে, ব্রেন ভালো আছে, চোখ ভালো আছে, কিডনি ভালো আছে, হার্ট ভালো আছে, কিন্তু নাই ভিতরে কি? রূহ। এর দ্বারা কি কাজ থাকতে পারে বলেন তো দেখি? ওকে এখন মাটির নিচে রাখা ছাড়া বিকল্প কোনো পথ নাই। এইটাই হলো তাওহীদ। একজন মানুষের সালাত অনেক ভালো, সিয়াম অনেক ভালো, হজ এত সুন্দরভাবে করেছে। পিছনে কথা বলছেন কারা? এখানে কারা আছে? এখানে যে আলোচনা চলছে তারা কি জানে? আবার শুনেন, এক লোক হজে গেছে, এত পরে নেসলে সারা দিনে এক কাপ চা খাই, কিন্তু ওই টাইমটাতে পাওয়া খুব মুশকিল। তো তাড়াতাড়ি আসছে, 10 মিনিট হয়নি মনে হয়। একজন হজে গেছেন, তার প্যাকেজ হলো 25 লাখ টাকা। কত? চিন্তা করেন, 4 জনার হজ করা যাবে যে টাকা দেয়, সে টাকা দিয়ে একাই গেছে। এই হজের কোনো দাম নাই যদি তার মধ্যে তাওহীদ না থাকে। আমি কি বুঝাতে পেরেছি এবার? সালাতের কোনো দাম নাই যদি ভিতরে তাওহীদ না থাকে। যেমন একজন লোকের চোখ যতই সুন্দর হোক, কারো কারো চোখ থাকে হরিণের মতো, খুব সুন্দর দেখতে, কারো কারো মুখমণ্ডল থাকে এত সুন্দর, নাকটা লম্বা, কপালটা চওড়া, দেখতে সেই লম্বা। এই রকম মানুষের অঙ্গ প্রত্যঙ্গ সব ভালো আছে, শুধু একটা জিনিস নাই, সেটা কি? রূহ। আপনাদেরকে বুঝাতে পেরেছি? এই লোকের কোনো দাম নাই, কোনোই দাম নাই। ওর দাম এখন একটাই, তাড়াতাড়ি মাটির নিচে রাখতে হবে ওকে, এছাড়া দাম নাই। ঠিক তাওহীদের অবস্থা এই রকমই। আপনার সালাত যতই ভালো হোক, আপনার সিয়াম যতই ভালো হোক, সেটা যদি তাওহীদ না থাকে আপনার ভিতরে, এই সালাত, সিয়াম, হজ, যাকাতের কোনো দাম, মূল্য আল্লাহর কাছে নেই। এই বুঝটাই আজকে দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আপনারা আরো একটা ব্যাপার হলো, আচ্ছা, আল্লাহর কাছে যাই কোনটা? আপনার হাত, পা, ভুঁড়ি, চোখ, কোনটা যায় বলেন তো দেখি? হলো না। আল্লাহর কাছে উপস্থিত হবে আপনার এই বডিটা না রূহটা? এই তো, রূহ উপস্থিত হবে
হাজিরা হয়ে গেছে, আর দেহটাও সব কি হয়ে যাবে, পচে যাবে, তাই না? এই যে একজন লোকের মনে করেন দুইটা চোখ নাই, অনেকের দুই হাতও নাই, অনেকের দুই পাও নাই, কিন্তু রূহটা থাকার কারণে কি সে বেঁচে আছে, তাই না? বুঝাতে পেরেছি? একজন লোকের যদি কোনো আমলই না থাকে, শুধু তাওহীদটা যদি থাকে, তবে জান্নাতে যাবে। এটা হলো তাওহীদের পাওয়ার। ওর সালাত নাই, সিয়াম নাই, হজ নাই, যাকাত নাই, কি তাওহীদ আছে, এই লোকটা কোথায় যাবে? জান্নাতে যাবে, যাবেই জান্নাতে, যাবেই জান্নাতে। 4229 নম্বর হাদিস ইবনু মাজার মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলছেন, ইউবআসুন নাস আলা নিয়াতিহিম, ইউহশারুন নাস আলা নিয়াতিহিম আলা মা মাতা আলাইহি। মানুষ কিয়ামতের মাঠে উঠবে, কিয়ামতের মাঠে তাদেরকে একত্রিত করা হবে যে নিয়াতের উপরে সে মারা গেছে। তাহলে ঘুরে ওই নিয়াতি আসলো, তাই না? ওর অন্তরে যা ছিল সেটাই নিয়েই উঠবে। এইটার বাঁচার পথ কি তাহলে? আপনার মুখটা, চেহারা, আচরণ দেখে খুব ভালোই মনে হচ্ছে, কিন্তু ভিতরে আছে কি? উল্টাটা। ভিতরে আছে তার উল্টাটা। উসমান হাদিকে গুলি করার আগে এই খুনি তার সাথে খুব ভালো সঙ্গ দিছে কয়েকদিন, তাই না? 6 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত অনেক ব্যবহার ভালো দেখাইছে, কিন্তু ব্যবহারের সাথে অন্তরে কোনো মিল ছিল? এই তো। কিন্তু 12 তারিখের আগ পর্যন্ত তার সবকিছুই কি ছিল? মিল ছিল। অন্তরের সাথে মিল ছিল না। আপনারা বুঝলেন 12 তারিখের পরে, তাই না? 12 তারিখের আগ পর্যন্ত বুঝছেন এর অন্তরেও যা আছে, ব্যবহারেও, ভিতরেও, বাহিরেও তাই আছে। 12 তারিখে বোঝা গেল বাহিরে একরকম আর ভিতরে কি আর এক রকম। এবার কি পরিষ্কার হয়েছে? কিন্তু আমারটা আপনি বুঝতেই পারলেন না, আমি মারা গেলাম। বা আপনারটা আমি বুঝতে পারলাম না, আপনি মারা গেলেন। কিন্তু আল্লাহর সামনে কি এটা লুকানো যাবে না? আল্লাহ অন্তর খুলে দেবেন। এই দেখো, দেখো, তুমি দেখাইতে একরকম, ভিতরে কি আর এক রকম। কি বলে, মাকাল ফল দেখতে ভালো, উপরে লাল, এটা বলেন না কি যেন? হ্যাঁ, আপনারা কেউ দেখেছেন মাকাল ফল? কে কে দেখছেন? ভিতরে কে কে আছেন দেখছেন? এমনি হাত তুললেন নাকি আপনি? দেখছেন? এই হেদায়েত ভাবে দেখছেন তাহলে? মাশাআল্লাহ। ভিতরে খুব ছেঁচড়া গন্ধ। তাহলে প্রবাদটা খারাপ না। আমি জীবনে দেখিনি যে জানলাম, আসলে দেখছেন কিনা, না শুধু কথাই তাই? আপনিও দেখছেন? যাক, মুরব্বীরাও দেখছেন, যে হয়তো সত্য কথা হয়তো বা। তো ঠিক আল্লাহ রাব্বুল আলামিন এটা খুলে দিবেন। তোমার বাহিরেরটা দেখার ভিতরেরটাকে ইউবআসুন নাস আলা নিয়াতিহিম। আজকের প্রেক্ষাপটে, বর্তমান অবস্থায় দুনিয়াতে এটা ধরার কোনো বুদ্ধি নেই, কোনো সুযোগ নেই। আপনার পাশে একজন বসে আছে, আপনারই ঘাতক, সুযোগ পেলে ও আপনি কি করবে? কুরবানি করে দিবে। আপনি কি বুঝবেন এটা? বুঝতে পারবেন না। এই হলো অবস্থা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাসতামিউ আলা কলবি ইমরিন আস-সিদকু ওয়াল কিযব। কোন মানুষের অন্তরে সত্য আর মিথ্যা একত্রিত হবে, এক জায়গায় হবে না। আল আমানা ওয়াল খিয়ানা, আমানত এবং খিয়ানত দুইটা এক জায়গায় হবে না। ওয়ান নিফাক ওয়াল ঈমান ওয়ান নিফাক,
ঈমান আর নিফাক এক জায়গায় হবে না। এবার বাঁচার বুদ্ধি কি তাহলে? যার অন্তরে নিফাক আছে তার অন্তরে ঈমান নাই, যার অন্তরে মিথ্যা আছে তার অন্তরে সত্য নাই, যার অন্তরে খিয়ানত আছে তার ভিতরে আমানত নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল ঈমানু আল মুমিনু আলা ঈমানিহি ওয়াল কাফিরু আলা কুফরিহি ওয়াল মুনাফিকু আলা নিফাকিহি। কিয়ামতের দিন তাকে উঠানো হবে, মুমিনকে উঠানো হবে ঈমানের উপরে, মুনাফিককে উঠানো হবে নিফাকের উপরে, আর একটা কি বললাম, আর কাফেরকে উঠানো হবে কুফরের উপরে। মুস্তাদ আহমদের হাদিস। তা আমি বলতে চাচ্ছি এখানে, অন্তরে তাওহীদ বিরোধী কোনো কিছু লুকানো যাবে না, যাবে না। আজকে অবস্থা, তাওহীদকে জায়গা দেওয়ার কোনো লোকই নাই মনে হচ্ছে, সবই যেন তাগুতকে জায়গা দিচ্ছি। কাকে? তাগুতকে। কেউ তাওহীদকে জায়গা দিয়ে অন্যগুলোকে যে সরিয়ে দিবে, এই সুযোগটা, এই ভূমিকাটা কেউ রাখতে এখন পারে না। আপনারা তো মনে করছেন যে আওয়ামী লীগ চলে গেছে, কিন্তু আপনার ভিতরে যেটা আছে ওইটা বুঝেন না মনে হয়, তাই না? ওইটা কি গেছে? বিএনপি আপনি না দাবি করছেন, কিন্তু ভিতরে যেটা আছে ওইটাও কি না? বুঝেননি মনে হয়, তাই না আমার কথা? কিয়ামতের মাঠে আপনার অবস্থাটা কি হবে? আপনি কার প্রতি ভক্তি রেখে উপরে নতুন কথা বলছেন, এটা একমাত্র আপনি জানেন, আর একজনকে জানেন, আল্লাহ জানেন। কিন্তু আপনারটা আল্লাহ কিয়ামতের মাঠে কি করে দিবেন? প্রকাশ করে দিবেন। এই যে তোমার অন্তরে এটা ছিল, এটা ছিল। এই মুনাফিকিটা ধরবেন কে? কে ধরবেন? এখানে কি আপনি সত্য মিথ্যা কোনো দাবি করার সুযোগ আছে? আপনি কি বলতে পারবেন না আল্লাহ তুমি ঠিক বলছো না? যদিও নূহের কম আল্লাহর কাছে মিথ্যা কথা বলবে কিয়ামতের দিনে, জানেন? নূহের কম বলবে, আল্লাহ বলবেন, এই তোমাদের কাছে কি নূহ গেছিল? আল্লাহ জিজ্ঞেস করে নূহ আলাইহিস সালামকে, তুমি কি ভূমিকা পালন করেছো? বলবে যে আমি 950 বছর দাওয়াত দিয়েছি, কিন্তু লোকজন আমার দাওয়াত কবুল করেনি। নূহের কওমকে জিজ্ঞেস করবে, নূহ কি তোমার দাওয়াত দিয়েছিল? নূহের কওম ডাইরেক্ট বলবে, 4478 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে যে নূহ তো দূরের কথা, মা জানা নাজির, আমাদের কাছে কেউ আসেনি। কত বড় মিথ্যুক চিন্তা করেন! অথচ সবচেয়ে বেশি সময় দাওয়াত দিয়েছেন কে? নূহ আলাইহিস সালাম। তার কওম বলছে নূহকে তো চিনি না, আমাদের কাছে কেউ আসেনি। আল্লাহর সাথে মিথ্যা কথা বলবেন। তখন আল্লাহ নূহ আলাইহিস সালামকে বললেন, কি ব্যাপার নূহ, কি কয়? তখন নূহ আলাইহিস সালাম নিরুপায় হয়ে বলবেন, ইয়াশহাদু আন্নি মুহাম্মাদুন ওয়া উম্মাতু। আমি কিছু বলবো না, আমি দাওয়াতি কাজ করেছি কিনা এর সাক্ষী দেবেন আমার পক্ষে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার উম্মত সাক্ষী দেবে। কারণ কোরআন আল্লাহর কালাম, আর এই কোরআনের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন নূহ কয় বছর কাজ করেছে। তার সবচেয়ে বড় সাক্ষী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার কে? উম্মত। এমন একটা কথা বলুন, কত যোগ্য নবী দেখছেন। আচ্ছা, আমি আর তাহলে কিছু বলবো না, আমি গেছিলাম কিনা, দাওয়াত দিছি কিনা, এই সাক্ষী দিবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার উম্মত।
আপনি কি বুঝছেন? তা আল্লাহর সামনেও কেউ কেউ মিথ্যা কথা বলবে, পার পাবে কি? ধরা খেয়ে যাবে না? ধরা খেয়ে যাবে। তো আমাদের অবস্থানটা মানে তাওহীদ বুঝাতে গিয়ে যেটা আমি বলতে চাচ্ছি, বুঝাতে চাচ্ছি, ইবাদত করলে এক আল্লাহরই করা লাগবে, সাহায্য চাইলে এক আল্লাহরই সাহায্য চাইতে হবে, জবে করলে একজনের নামেই করতে হবে, এখানে অন্য কাউকে মিশ্রিত করা যাবে না, কাউকেই না। 3140 নম্বর হাদিস নাসাইর মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমাল ইল্লা মা কানা লাহু খালিসা ওয়াবতুগিয়া বিহি ওয়াজহুহু। আল্লাহ রাব্বুল আলামিন কোনো আমল কবুল করবেন না যতক্ষণ সেটা ইখলাসের সাথে না হবে, একবারে খালেস অন্তরে। কার জন্য হতে হবে? আল্লাহর জন্য হতে হবে। এখানে অন্য কাউকে অ্যাড করা যাবে না, কাউকে না, এবং সন্তুষ্টি তারই চাইতে হবে, তবে আল্লাহ কবুল করবেন, না হলে কবুল করবেন না। কিন্তু মিশ্রিত হওয়ার কারণে যে সর্বনষ্ট হচ্ছে সেটা হলো, আরে বিধর্মী যারা তাদের তো আর মিশ্রণের দরকার নাই, তাই না? দরকার আছে? ওরা তো এমনি কাফের, এমনি মুশরিক। কিন্তু সমস্যা হলো, আপনাদের এলাকায় কোনো হিন্দু মসজিদে নামাজ পড়তে যায়? হ্যাঁ, যায় না? ওরা মন্দিরে ছাড়া কখনো মসজিদে আসে? বরং এটা মনে করে মসজিদে আসাটা মসজিদের জন্য অবমাননা, এটা মনে করে না। আর আপনি কি করেন? আপনি মসজিদেও যান, আবার কি মন্দিরেও যান। বলছেন না কেন? চুপ করে আছেন কেন? মানিয়েটে বসে আছেন কেন? ধর্ম যার যার, না বিয়ে যার যার, বউ সবার? না না, বলেন না। মানুষ এত হারামখোর, এটা আবার লেখেও, ধর্ম যার যার, উৎসব সবার। তা আপনি এই কথা বলে পূজাতে যান, ওদেরকে নিয়ে আসতে পারছেন ঈদে? কাউকে প্রথম কাতারে দাঁড়ায়, তাই না? কোনো খ্রিস্টান আসে? এটা কারা তৈরি করছে বুঝেন না? এটা বলেন বিয়ে যার যার, বউ সবার, এটা বললে সমস্যা? হ্যাঁ, কি সমস্যা? ওদের বইয়ের কোনো দাম আছে? এই কুফুরি কথা, বাজে কথা কখনো মুখ দিয়ে উচ্চারণ করবেন না। কথা বোঝা গেছে? বাজে কথা কখনো মুখ দিয়ে উচ্চারণ করবেন না। এগুলো কোথায় থেকে পেয়েছেন? আজকে আপনি যে দলেরই বড়াই করেন না কেন, কবরে যখন যাবেন কয়জনকে নিয়ে যাবেন? ওখানে কে ঠেকাবে আপনাকে? পীর সাহেব, তাই না? পীর তো এমনি অপবিত্র জিনিস, ও জানোয়ারের চেয়েও খারাপ। কারণ ন্যাংটা পীর পৃথিবীতে সব পশু তার ইজ্জত ঢেকে রাখে, গরু পর্যন্ত ইজ্জত ঢেকে রাখে, একটা পশু শুধু পাছা বের করে রাখে, তাই না? লেজ বাঁকা করে রাখে, সব নিজের পাছা ঢেকে রাখে, ইজ্জত ঢেকে রাখে। কিন্তু একমাত্র ন্যাংটা পীর, এই দুই পায়া শয়তান হলো ন্যাংটা হয়ে থাকে, ইজ্জত ঢেকে রাখে না। তাহলে ও জানোয়ারের চেয়েও খারাপ না? ছাগলের চেয়েও খারাপ না? ও তো বলছে পীর ঠেকাবে। এই পীর নিজেই ল্যাংটা, নিজেই নিজের পোশাক পরতে জানে না, সে মানুষকে হেফাজত করতে পারবে? আচ্ছা চলেন, যে বিষয়টা বলছিলাম, মিশ্রিত করা যাবে না, কখনো না, খুব সাবধান। আমরা সেটাই করছি এখন।
একজন মুসলিম মক্কাতে যায়, মাজারেও যায়, তাই না? ওর কাছে দুইটাই কি সমান, তাই না? দুইটাই সমান না বাংলাদেশের? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এটাই মিশ্রণ। আপনি কি বলছেন? ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। যারা ঈমান এনেছে, আল্লাহর প্রতি ঈমান আনা সত্ত্বেও অধিকাংশ মানুষ মুশরিক। কথা আল্লাহর, আমার না, অনুবাদে ভুল হয়নি। 106 নম্বর আয়াত সূরা ইউসুফ। আল্লাহ কেন বললেন এটা? অধিকাংশ মানুষ সালাত পড়া সত্ত্বেও, হজ করা সত্ত্বেও, সিয়াম পালন করা সত্ত্বেও, আল্লাহকে বিশ্বাস করা সত্ত্বেও মুশরিক কেন? আল্লাহ বলছেন ওয়া ইন্না কাসীরাম মিনান নাস বিলিকাই রাব্বিহিম লাকাফিরুন। 8 নম্বর আয়াত সূরা রুম। অধিকাংশ মানুষ রবের প্রতি বিশ্বাসী হওয়া সত্ত্বেও আল্লাহর সাথে সাক্ষাৎ করবে কাফের হয়ে। কথা আমার। 53 নম্বর আয়াত সূরা আনকাবুত। আল্লাহ বলছেন আল্লাযীনা আমানু বিল বাতিল ওয়া কাফারু বিল্লাহ উলাইকা হুমুল খাসিরুন। যারা বাতিল জিনিসকে বিশ্বাস করে এবং আল্লাহর সাথে কুফরি করে, তারা কিয়ামতের দিন ক্ষতিগ্রস্তদের মধ্যে, জাহান্নামীদের মধ্যে অন্তর্ভুক্ত হবে। আপনি কোনো বাতিল জিনিসকে বিশ্বাস করতে পারবেন না। এখানে বলছেন সকল ক্ষমতার উৎসকে আল্লাহ, কিন্তু এডওয়ার্ড মাঠে গিয়ে বলবেন কি? জনগণই সকল ক্ষমতার উৎস, তাই না? এই সমস্ত কথা বললে তো ইবলিসের দাঁতও পড়ে যাবে হাসতে হাসতে, যে তোর দেশে আমার দরকার নাই, তোরাই বড় ইবলিস। আল্লাহ বলছেন আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সকল ক্ষমতার উৎসকে আল্লাহ। আপনি কেন আরেকটাকে অ্যাড করলেন? ওয়া ইন্না কাসীরাম মিনান নাস আল্লাযীনা আমানু বিল বাতিল। বাতিল কোনো জিনিসকে বিশ্বাস করা যাবে না। আপনি মাথায় টুপি দেন, সালাতও পড়েন, আবার মুখ দিয়ে বলছেন আমি গণতন্ত্রের জন্য জীবন দিতে প্রস্তুত। ওটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আরেকটা শুনেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তুতিউ ফারীকাম মিনাল্লাযীনা উতুল কিতাব ইয়ারুদ্দুকুম বাদা ঈমানিকুম কাফিরিন। 100 নম্বর আয়াত সূরা আল ইমরান। হে ঈমানদারগণ, তোমরা যদি বিধর্মীদেরকে ফলো করো, অনুসরণ করো, ইয়ারুদ্দুকুম বাদা ঈমানিকুম, তোমরা ঈমান আনার পরে তারা তোমাদেরকে কাফের বানায় দিবে। কাফের বানাবে, কাফের কাফের। ইয়ারুদ্দুকুম বাদা ঈমানিকুম কাফিরিন, তারা তোমাদেরকে কাফের বানাবে। আর আপনি বিধর্মীদের সবচেয়ে খারাপ যারা, তাদের তৈরি করা শিক্ষা ব্যবস্থা, তাদের তৈরি করা রাষ্ট্র ব্যবস্থা, তাদের তৈরি করা রাজনীতি, তাদের তৈরি করা সমাজনীতি, সেইটাকে আপনি গ্রহণ করে সেইটাকে প্রতিষ্ঠা করার চেষ্টা চালাচ্ছেন। ওরা কি আমদানি এমনি এমনি করেছে? ওদের স্বার্থ নাই? অবশ্যই স্বার্থ আছে। স্বার্থ এটাই যে আপনাকে তারা কাফের বানাবে, আপনাকে তারা কাফের বানাতে চায়। আল্লাহ বলছেন শোনেন, খবরদার এক নীতিতে থাকবেন। যেদিন বাংলাদেশের মানুষ আমার এই বক্তব্য বুঝবে, সেই দিন আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হবে, তার আগে না। আপনি বলবেন তারা এখন খাচ্ছি কেন? যেভাবে খায় কাফেররা ওইভাবে খাচ্ছেন আপনিও। আপনি বুঝলেন না মনে আমার কথা, তাই না?
শুধু খাওয়া পেলে মনে করলেন সব কিছু হয়ে গেল? তাহলে কাফেরদের খেতে দিচ্ছে কেন? বিধর্মীদের খেতে দিচ্ছে কেন? বরং তারাই তো আপনার চেয়ে বেশি সুখে আছে। আপনি মনে করতে ভালো আছি, ওরাও তো ভালো আছে। বর্তমান নাস্তিকরা দেশ চালাচ্ছে, জুলাইয়ে জীবন দিয়েছে ইসলামপন্থীরা, আর দেশ দখল করেছে নাস্তিকরা। জুলাই সনদ তৈরি করেছে, যে সর্বনাশ তৈরি করেছে নির্বাচনের পর থেকে বোঝা শুরু করবেন। গর্বের সাথে বলছেন নির্বাচন 5 বছরের, কিন্তু জুলাই হলো 100 বছরের। কেন বলছে? যা করে রাখছে জুলাই সনদে। আরে তোমার জুলাই সনদের আগে 1500 বছর আগে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হয়েছে অভ্রান্ত সত্যের চূড়ান্ত উচ্চ আল কোরআনুল কারীম। এরপরে কোনো সনদ থাকতে পারে না, সব বাতিল সনদ এগুলো। এটা নাজিল হয়েছে, পৃথিবীর কোনো সনদ টিকবে না, সব বাতিল। কোরআন দ্বারা রাষ্ট্র চালান, ওকে। কেন করেছে তারা? তারা সবাই নাস্তিক্যবাদে বিশ্বাসী, তাই না? সংস্কার কমিশন তৈরি করেছিল না? হ্যাঁ, এই সংস্কার ওই সংস্কার। শিক্ষা সংস্কার কমিশন ছিল? শিক্ষায় নাতি কিসের মেরুদণ্ড? হ্যাঁ, জাতির না ফিতার? শিক্ষাই যদি ফিতার মেরুদণ্ড হয়, তো শিক্ষা কমিশন কই? কই শিক্ষা কমিশন? ওরা জানে এটাকে আগের সরকারি কবর দিয়ে গেছে, এখানে কমিশন দরকার নাই, সংস্কার কমিশন এখানে লাগবে না। ওরা জানে বলে এটা করেনি। শিক্ষাই যদি জাতির মেরুদণ্ড হয়, তো প্রথম সংস্কার কমিশন গঠন হবে শিক্ষা নিয়ে, তাই না? করেনি কেন? করেনি কেন? ও মাথায় টুপি আছে, আমাদের কথা ভালো লাগে না তাই, তাই না? মানে আগেই পুঁতে দিয়ে গেছে, ওর সংস্কারের দরকার নাই। যেগুলো করেছে এগুলো করা ছিল না, বাকিটা এরা করে গেছে। ওরা কেউ জীবন দিছে? এই বিশ্ববিদ্যালয়ে কয়জন জীবন দিছে? আর সাধারণ জনগণ, মুসলিমরা, আলেম ওলামা, ছাত্ররা কত জীবন দিছে? গুনে দেখেন তো দেখি। তাদের মধ্যে তো একজন উপদেষ্টা নাই, একজনও নাই তাদের মধ্যে উপদেষ্টা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কয়জন মরেছে? হাত তোলেন তো, বলতে পারেন কিনা? ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন উপদেষ্টা আছে। আমি কি বলতে চাচ্ছি বুঝাচ্ছেন? আমার কথা কেউ বুঝবেন না। 10 বছর সময় লাগবে। আমি বলি এই 10 বছর আপনি গালি দিবেন, এই 10 বছর আপনি গালি দিবেন, 10 বছর পরে বলবেন মুজাফফরেরটাই ঠিক ছিল। বলতে আপনি বাধ্য, ইনশাআল্লাহ। আল্লাহ আপনাকে হেদায়েত দান করুক। আমি আপনাকে হেদায়েতের জন্য দোয়া করি। আমার একজনকে আমি শত্রু মনে করি না, আলহামদুলিল্লাহ। আমার শত্রু অনেক, কিন্তু আমি কাউকে শত্রু মনে করি না। আমি তার জন্য দোয়া করি, আল্লাহ যেন তাকে হেদায়েত দান করেন। আজকেও শুরুতে বলেছি, আল্লাহ যেন তাওহীদের বুঝ দান করেন, বলিনি? আপনার তাওহীদের বুঝ দান করলে যথেষ্ট। আমার এতটুকু কথাই যথেষ্ট। আল্লাহ যদি কবুল করে আপনাকে, আলহামদুলিল্লাহ, এতটুকু যথেষ্ট। এরা বলছে আমরা সংবিধান সংস্কার কমিটি, সংবিধান থেকে জাতীয়তাবাদ বাদ দিয়েছি, ধর্মনিরপেক্ষতাবাদ বাদ দিয়েছি, পুঁজিবাদ বাদ দিয়েছি, সাম্যবাদ বাদ দিয়েছি, শুধু রাখছি একটা খেতা, সেটার নাম হলো কি? গণতন্ত্র। সব বাদ গেলে এটা বাদ যায়নি কেন? এটা কি দরকার ছিল? কথা বুঝেননি? এটা কেন দরকার বলেন তো? পায়খানার গুয়ের মাঝে কি পার্থক্য? কে বলতে পারে? হ্যাঁ, একই জিনিস, পার্থক্য করতে পারবেন না? পায়খানার পার্থক্য আছে, একটা পাতলা, একটা নরমাল, একটা শক্ত। একটু সহযোগিতা করেন আমাকে। সব মিলেই কি একই জিনিস?
এইটাকে কেন রাখলো সংস্কার কমিশনার আল্লাহই ভালো জানে, কারণ আছে। এইটা না রাখলে সারা দেশ কি হয়ে যাবে, বলবে গণতন্ত্র বিরোধী এরা, তাই না? তবে একটা দারুণ পলিসি করেছে, যে লোকটা বাংলাদেশে থাকেই না, থাকে দেশের বাইরে, ও এসে সংস্কার কমিশনের প্রধান হয়েছে। এটা জানেন আপনারা? বাংলাদেশকে চিনেও, সারা জীবনই আমেরিকায় কাটাইছে। আচ্ছা, ওটা কাটাক। আমি যেটা বলতে চাচ্ছি শোনেন, এগুলো তাওহীদ বিরোধিতায়। আপনারা আবার মনে করেন না তাওহীদের বক্তব্য দেখে রাষ্ট্রের মধ্যে ঢুকলে কেন? আমাকে ওই হুজুর মনে করেছেন? তাবিজের ওয়াজ করব? কয় বছর করবো আর তাবিজের ওয়াজ? আর কয় বছর করা লাগবে তাবিজের ওয়াজ? এটা তাওহীদের আসল জিনিসে ধরেছি। শুনেন, এরা চাচ্ছে এমন একটা কাজ করে যাব, হুজুরেরাও সন্তুষ্ট থাকবে, নাস্তিকরা সন্তুষ্ট থাকবে, যারা স্বাধীনতা বিরোধী তারা সন্তুষ্ট থাকবে, আর জেনারেল শিক্ষিত লোক তো এটাকে ধুয়ে দিয়ে পানি খাবে। এমন কাজ করব কেউ যেন বিরোধিতা না করে। কিছু কোরআন থেকে নিব, কিছু গীতা থেকে নিব, কিছু বাইবেল থেকে নিব, কিছু আমেরিকা থেকে, কিছু কানাডা, কিছু অস্ট্রেলিয়া, কিছু লন্ডন, সব মিলে একটা কি বানাবো? খিচুড়ি। মাশাআল্লাহ, খিচুড়ি। আমি উদাহরণ দিই কিভাবে জানেন? এমন একটা ওরা বাহন তৈরি করছে, যে বাহনের পাখা হলো বিমানের পাখা, আর বডিটা হলো ট্রেনের, ইঞ্জিনটা হলো ট্রাকের। বুঝতে পারলেন? বলেন তো এই গাড়ির নাম কি? হ্যাঁ, কি গাড়ি? মাশাআল্লাহ, আপনারা আগে থেকে নাম দিয়ে রাখছেন নাকি? কুত্তা গাড়ি। কুত্তা গাড়ি? লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই কোনোদিন শুনিনি, নতুন শুনলাম। মানে সব মিলে এই গাড়ি কোনো রাস্তায় চলতে পারবে না, উঠতেও পারবে না। ট্রেনের ইঞ্জিন নাকি চলবে? পাখা দিয়ে চলবে? শোনেন, এরা এমন একটা কাজ করছে, আল্লাহ বলে দিয়েছেন, শুনে রাখেন, খুব ভালো করে শুনে রাখেন। 150 151 নম্বর আয়াত সূরা নিসা, আল্লাহ বলছেন, ইয়াকুলুনা নুমিনু বিবাস ওয়া নাকফুরু বিবাস ওয়া ইউরিদুনা আন ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা। আমরা এখান থেকে কিছু নিব আর কিছু কি ছাড়ব, কিছু মেনে নিব, কিছু কুফরি করব, আর এই মিলে সুন্দর একটা পথ তৈরি করব। মানে দুইটার সমন্বয় করলো। কি করলো? উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা। আল্লাহ বলছেন এরাই হলো অরিজিনাল কাফের। হয়েছে? হয়েছে? এবার যান মন্দিরেও যান, মসজিদেও যান, এরাই কি অরিজিনাল কাফের। আল্লাহ বিধর্মীদেরকে অরিজিনাল কাফের বলছে না, অরিজিনাল কাফের এরাই। এরা আল্লাহর সাথে, আল্লাহর বিধানের সাথে আরো মানুষের তৈরি বিধান কি করেছে? অ্যাড করেছে, মিশ্রণ করেছে। আল্লাহ বলছেন উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা। এরাই হলো ফ্রেশ কাফের, নির্ভেজাল কাফের। এখানে কোনো কি নাই, ভেজাল নাই, একবার খাঁটি কাফের। এরা তাজা টাটকা একবার কাফের। আল্লাহ বলছেন এটা। আমাকে দোষ দিলে হবে? আল্লাহ কেন বললেন উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা? কেন বললেন? আপনি মিশ্রণ করেছেন। মিশ্রণ করা যাবে, জটিল কথা। মিশ্রণ করলে আল্লাহ সহ্য করেন। আল্লাহ বলছেন ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল। তোমরা হককে বাতিলের সাথে মিশ্রিত করো না। হককে, আল্লাহ যত কিছু আছে সব কি বাতিল, মিশানো যাবে না। কাকে নসিহত করলে কে শুনবে? এটা বলছিলাম যে সবার অন্তরে সমস্যা, মেনে নিতে পারে না। আর একটা হাদিস বলি, তারপরে আলোচনায় ঢুকি। ইয়াতি আলান নাসে জামান, মানুষের কাছে একটা যুগ আসবে, একটা সময় আসবে, ইয়াস্তামিউন ওয়া ইউসাল্লুনা ফিল মাসাজিদ,
লোকেরা দলে দলে মসজিদে যাবে, সালাত আদায় করবে, সব মসজিদ মুসল্লি দ্বারা ভর্তি থাকবে। ওয়ালাইসা ফীহিম মুমিন, কোন মসজিদে খুঁজে একজন ইমানদার পাওয়া যাবে না। এরা কারা? মুসল্লি আছে, মসজিদ আছে, মসজিদও ভর্তি আছে, তার মধ্যে কি নাই? মুমিন নাই। মুমিন নাই, কি নাই? মুমিন নাই। তাহলে যারা আছে তারা কারা? কাফের, না হলে মুশরিক, না হলে মুনাফিক। এই তিনটা হবেই, তিনটা। আমি এই তিনটা দিয়ে আলোচনা করলাম এতক্ষণ। এক আয়াতে আল্লাহ বললেন কাফের, এক আয়াতে বললেন আল্লাহ মুশরিক, আর এক আয়াতে আল্লাহ বলছেন ইন্নাহু লা ইফলিহুল কাফিরুন। কাফেরেরা ১৭ নম্বর সূরা মুমিনুন, কাফেরেরা কখনো সফল হতে পারবে না। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ মারা গেলেন, মেরে ফেলে দেওয়া হলো, তাই না? আমি খুতবায় দাঁড়িয়ে বলছি যে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহকে ক্ষমা করুন এবং তাকে জান্নাতবাসী করুন। খুতবার পরে একজন বলছে আমাকে বলছে, ছি ছি ছি, মসজিদে মেম্বারে উঠে আপনি কি বললেন? একজন খুনি, মা বোনের ইজ্জত নষ্ট করতে, ধর্ষক, একটা ফাঁসির আসামি, সেই মানুষটার জন্য আপনি মেম্বারে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করলেন জান্নাতের জন্য? আপনার খুতবা শোনাই উচিত না। লোকটার সাথে কেমন ব্যবহার করা যায় বলেন তো দেখি। আপনি কি বুঝতে পারছেন? আমি শুধু তার জন্য কি করেছি? দোয়া করেছি। এই লোকটা হয়তো তাকে চিনে না, আমি চিনি। তার সাথে আমি জেলখানায় ছিলাম, অল্প দিন ছিলাম, 3 মাস 22 দিন কাশিমপুর কারাগারে একে ছিলাম। যখন মারা যান, তো তিনি আমার কাছে একটা লেখা দিয়েছিলেন, বলে দিয়েছিলেন যে এমনি বলতেন আল্লাহ যেন আমাকে শহীদি মৃত্যু দান করে, এটা বলতেন। আমি আর ছেলেদেরকে বললাম, এটা তোমরা অফিসের এদেরকে বলে এটা ফেসবুকে তোমরা দিয়ে দাও, মানুষ যেন দোয়া করে। আমেরিকা থেকে একজন ব্যক্তি ফোন দিয়ে 15-16 মিনিট যাবত যে ধোয়া ধুইল আমাকে, বুঝেছেন কথা কি? হ্যাঁ, শুধু বলেছি, কাছে থেকে দেখা। তিনি আমার একটা বই, জাল হাদিসের কবলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বইটা পড়ে আমার কাছে 9 পৃষ্ঠার একটা পত্র লিখেছিলেন জেলখানায় দেখা হওয়ার আগে। এটাই আমার পাওয়া ছিল, তাও দোয়াটা ছিল 96 সালের। কত সালের? 96 সালের। চাঁপাইনবাবগঞ্জে পড়ি তখন। তার বক্তব্য শুনে আমি তার জন্য দোয়া করেছিলাম। আজকে প্রথম প্রকাশ করলাম, আল্লাহর কসম করে বলছি। তখন ছাত্র ছিলাম, বক্তব্য শুনতে গেছিলাম, আমি দোয়া করেছিলাম তার জন্য। 2013 সালের 25শে ডিসেম্বর তার পত্র পেলাম আমি। এই সালাতের বই পড়ে পত্রের শিরোনাম দিয়েছেন, ভুল সংশোধনে সফলতা আছে, ব্যর্থতা নেই, লজ্জারও কিছু নেই। তা আমি তাকে চিনি, জানি। অযথা সে কোনোদিন দেখাও করেনি, সাক্ষাৎও করেনি। সাঈদী সাহেবের ব্যাপারে ফালতু কথা বলেই যাচ্ছে। আমি শেষ পর্যন্ত বললাম, আমাকে মাফ করবেন, আপনার কথাগুলো শোনার আমার ধৈর্য নাই। একজন মানুষকে এইভাবে গালি দিতে হয় না। তার সম্পর্কে আপনি কিছুই জানেন না। আপনি কি বুঝেছেন?
মানুষের মন কি পরিমাণ খারাপ এটা কি বুঝতে পারছেন আপনারা? সুযোগ পেয়ে নিল, বলে নিল। আরো যাদের অন্তরে এই ধরনের কথা আছে তাদের আল্লাহ কি বিচার করবেন আল্লাহ পাকি ভালো জানেন। কোথায় দেলু রাজাকার আর কোথাও দেলুর সাইদি কি করে দিল, খিচুড়ি পাকায় দিল না? এটা সবাই জানছে, কিন্তু একটা হিন্দু জানছে এটা ঠিক না, আর তাকে অযথা কি গালি দিচ্ছে। হ্যাঁ, আমাকেও কিছু মানুষ গালি, কিছু মানুষ না, বহু মানুষ গালি দেয়, কিন্তু আমি আমার মতো পথে চলতে থাকি, মানুষকে বলতে থাকি, মানুষ বুঝুক। আজকে আমাকে একজন না 3-4জন মোবাইলে মেসেজ দিয়েছে, ফালতু কথা লিখে, বুঝতে পারলেন? ফালতু কথা লিখে আর কয়েকটা পোস্ট করেছে, না বুঝলে যা হয়। পোস্ট করেছে, একজন তাগুতি নেতার জন্য কি দোয়া করা যায়? কথা বোঝেননি? আমাকে প্রশ্ন করেছে। আমি বললাম যে তাগুতি নেতার জন্য দোয়া করা যায় না, কাফের জন্য তো দোয়া করা যায়। তাগুতি নেতা পরে আমি প্রশ্ন করলাম, আপনি যাকে লক্ষ্য করে বলছেন সে কাফের না মুসলিম, আপনি বলেন তো দেখি। তখন বলছে যে না মুসলিম। আমি বললাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা আইজ্জাল ইসলামা বিহাজার রজুলাইন বি আবি জাহাল আও ওমর বিন খাত্তাব। তিরমিজির সহিহ সনদে হাদিস বর্ণিত হয়েছে, আল্লাহ দুইজন প্রিয় মানুষের মধ্যে তুমি একজনকে দ্বারা হোক দুইজনকে দ্বারা হোক তুমি ইসলামকে শক্তিশালী করো। আবু জাহাল তো বাংলাদেশের পাক্কা মুসলমান ছিল, তাই না? হ্যাঁ, তাহলে ভুলটা আল্লাহ নবী করে গেছেন, তাই না? আবু জাহালের জন্য দোয়া করলো আল্লাহ নবী। আর উমর তো তখন কি কাফের, তাই না? তখন কি উমর রাদিয়াল্লাহু আনহু না, তো কাফের, তার জন্য আল্লাহ নবী দোয়া করলেন কাফের জন্য। এটা কি জায়েজ? তাহলে আল্লাহ নবীকে একটু বলেন তোমার দোয়া করা ঠিক হয়নি। কথা কি বুঝতে পারছেন? তখন বলছে যে ভাই আমি তো এইভাবে বুঝিনি। আপনি না বুঝার আগে এতগুলো কথা বললেন কেন? আপনারা কি বুঝলেন আবু জাহাল কি মুসলিম, কি বাংলাদেশের মুসলমান? ও মুশরিক কাফের, কত বড় শত্রু ইসলামের। ওমর সে কি মুসলিম? কাফের, মুশরিক, আরো কত অপরাধ সেটা বলছি না। অথচ আল্লাহর নবী তার জন্য দোয়া করছেন, আল্লাহ তুমি এই দুইজন ব্যক্তির মাধ্যমে ইসলামকে শক্তিশালী করো, ইসলামকে সম্মানিত করো। তো যদি মনে করেন আল্লাহর নবী দোয়াটা করে ভুল করেছেন, তা আমিও ভুল করেছি। আল্লাহ নবী ভুল করেছেন? এই বেয়াকুব কোথাকার, আল্লাহর নবী দোয়া করতে পারেন আল্লাহ না বললে? আল্লাহ রব্বুল আলামিন তার অন্তরে না দিলে এই দোয়া বের হবে? তোমার তো এলেমটুকুই নাই। এই এলেমটুকু থাকলে এগুলো তো করতে পারতে না। আমি বললাম যে ওসমান হাদির জানাজায় গেছিলেন? তো হ্যাঁ জানাজায় গেছি। মানে আরে মৃত্যুর পর থেকে তার চোখ থেকে পানি, আমার চোখ থেকে পানি বন্ধ হয় না, পড়তে আছে, রাতে দিনে কাঁদতে আছে, জানাজায় গেছে চোখে দেখতে পাচ্ছে না। আমি বললাম যে মাশাআল্লাহ, উনি কি নেতা? জানাজাতে আমিও গেছিলাম।
আপনারা ভুল বুঝেন না, আমি তাকে বোঝানোর জন্য বলছি। উনি ঢাকা কত আসনের? 8, তাই না?